কোষ রসায়ন অধ্যায়ের সরল কঠিনের যে উদাহরণ আছে, এই উদাহরণগুলো মনে রাখার মতো কঠিন কাজ হয়তো আর কোনোটি আছে। এখন এই কঠিন এবং দুঃসাধ্য কাজটিকে সহজ করার জন্য আজকের ভিডিও। আমি তোমাদের সাথে আছি চিরঞ্জিত পরামান্য, ঢাকা মেডিকেল কলেজ, ব্যাচ KT2। ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম টু মাই মাস্টার ট্রিক্স প্লেলিস্ট। আচ্ছা, প্রথমে আছে অ্যালবুমিন। এখন আসে অ্যালবুমিন উদাহরণগুলো আমরা পড়ি। প্রথমে আছে বিটা অ্যামাইলেস, জব বার্লির বিটা অ্যামাইলেস, বিটা অ্যামাইলেস, অ্যামাইলেস অ্যালবুমিন, এবার মনে রাখবা, ঠিক আছে? অ্যামাইলেস অ্যালবুমিন, বিটা অ্যামাইলেস অ্যালবুমিন, অ্যামাইলেস অ্যালবুমিন, ঠিক আছে? ডিমের সাদা অংশে থাকে ওভালবুমিন। এখন দেখো একটা ডিমের শেপ কেমন হয়, ডিমের যে শেপ সেটাকে বলা হয় ডিম্বাকৃতি। এরা যদি ইংলিশ করি সেক্ষেত্রে এটা আসে ওভাল শেপ। কি? ওভাল শেপ, ওভাল, ওভাল বানানটা হচ্ছে OVAL, ওভাল শেপ, ওভাল বুমিন। এখন দেখো ডিমের যে কুসুমটা হয় ওটা কিন্তু গোল হয়, তাই না? ডিমের যে ভিতরে যে কুসুম, হলুদ কুসুম, এটা কিন্তু গোলই থাকে, কিন্তু ডিমের সাদা অংশটা যখন তুমি দেখবা, যদি খোসাটা ছাড়িয়ে ফেলো, তাও ডিমটা কি ওভাল শেপ, ডিম্বাকৃতি থাকে, কিন্তু ডিমের কুসুম থাকে গোলাকৃতির। তার মানে আমার যে ওভাল শেপ এটা কার জন্য আসতেছে? সাদা অংশের জন্য। তাহলে ডিমের সাদা অংশে, ডিমের সাদা অংশে যে ওভাল বুমিন থাকে, কি থাকে? ওভাল বুমিন, এটা একটা অ্যালবুমিন। সাদা অংশের জন্য ওভাল শেপ হচ্ছে ওভাল বুমিন অ্যালবুমিন, ওভাল বুমিন অ্যালবুমিন, কাছাকাছি। ওকে, রক্তরস লসিকা থাকে সিরাম অ্যালবুমিন, নামে আছে সিরাম অ্যালবুমিন, তো পারা যাবে। দুধের থাকে ল্যাক্টালবুমিন, ল্যাকটোস, এইগুলো শব্দ পাইলে দুধের সাথে রেফার করবে, ল্যাক্টালবুমিন, অ্যালবুমিন অ্যালবুমিন। গম, গম বীজে কি আছে? লিউকোসিন, আসতেছি। সিমের বীজে আছে লিগুমেলিন, মাংসপেশির মায়ো অ্যালবুমিন, মায়ো মানে মাসেল, অ্যালবুমিন অ্যালবুমিন লেখা আছে। সো মাঝখানে দুইটা আছে, সিমের বীজে থাকে লিউকোসিন আর থাকে, সরি, সিমের বীজে থাকে লিগুমেলিন আর গমের বীজে থাকে লিউকোসিন, এই দুইটা মনে রাখতে হবে। তো সিরাম অ্যালবুমিন আমরা পারবো, মায়ো অ্যালবুমিন পারবো, ঠিক আছে? সিমের বীজে থাকে লিগুমেলিন, গমের বীজে থাকে লিউকোসিন। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে পারো, গমের ভিতরে কেমন হয়? গমের যদি আমরা খোসাটা ছাড়িয়ে গ্রাইন্ড করি সেক্ষেত্রে কী হবে? সাদা কালার না? এবং সিমের বীজ ইনিশিয়ালি যখন থাকে, সিম ছাড়ানো হয়, তখন কি থাকে? হালকা সবুজ কালার থাকে। কিন্তু এটা যদি যখন শুকানো হয়, শুকিয়ে শুকিয়ে বিক্রি করা হয় অনেক জায়গায়, যখন এটা শুকানো হয় ওর ভিতরে কেমন হয়? সাদা। সো লিগুমেলিন সাদা, লিউকোসিন সাদা, ডিমের সাদা অংশ সাদা, সব কিছুতে কী থাকে? অ্যালবুমিন। লিউকো মানে সাদা, ঠিক আছে? সো গমের লিউকোসিন এটা অ্যালবুমিনের পার্ট। লিগুমেলিন সিমের বীজে, সিমের বীজ কিন্তু গোল না, সিমের বীজে অ্যালবুমিন, সিমের বীজে লিগুমেলিন একটা অ্যালবুমিন, ঠিক আছে? আসতেছি। এখন পানিতে দ্রবণীয় কি দ্রবণীয়, এইটা একটু আগে জানা দরকার পরের পার্টে যাওয়ার আগে। ওকে, পানিতে দ্রবণীয় অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। এখন অ্যালবুমিন আমি বলছি কোথায় থাকে? ডিমের সাদা অংশে থাকে। এখন একটা ডিম যদি ফাটাও, এটা যদি আমি ভাঙি, ডিমের আমরা একটা ওয়াটারি পার্ট পাবো না? একটা থলথলে ওয়াটারি পার্ট, সাদা একদম পানির মতো একটা পার্ট পাবো, একটা পাবো ডিমের কুসুম যেটা। এখন কাঁচা ডিমের যে ডিমের অ্যালবুমিন অংশটা, সাদা অংশটা, এটা কিন্তু পানির মতো দেখতে না? পানির দ্রবণীয় কি? অ্যালবুমিন। এখন আসো হিস্টোন আর প্রোটামিন, হিস্টোন আর প্রোটামিন। এই যে হিস্টোন আর প্রোটামিন, তোমাদের যদি মনে থাকে ক্রোমোজোমের দুইটা পার্ট, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যান্ড আরেকটা হচ্ছে আমার প্রোটিন পার্ট। প্রোটিন পার্টটা হচ্ছে ক্রোমোজোমের মূল রাসায়নিক উপাদান। এখন এই যে ক্রোমোজোমের প্রোটিন পার্ট, মূল রাসায়নিক উপাদান, এখানে দুই ধরনের প্রোটিন থাকে, নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন আর একটা উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। এই যে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, তার দুইটা উদাহরণ দেওয়া আছে বইতে। একটা হচ্ছে হিস্টোন, বেশিরভাগ ক্ষেত্রে এটা থাকে, আর একটা হচ্ছে প্রোটামিন, যেটা শুধুমাত্র শুক্রাণুতে পাওয়া যায়। হিস্টোন প্রোটামিন দুইটা কি? নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, ঠিক আছে? আর অ্যালবুমিনটা আগে বলছি যে এটা ওয়াটারি পার্ট, যখন কাঁচা অবস্থা থাকে ওয়াটারের মতো দেখতে লাগে, এই জন্য এটা
পানিতে দ্রবণীয়। আর হিস্টোন আর প্রোটামিন তুমি একসাথে মনে রাখবা যে এটা নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন ক্রোমোজোমের গাঠনিক উপাদান, রাসায়নিক উপাদান এই জন্য। এখন আসো, তাপে জমাট বাঁধে এই যে অ্যালবুমিন, এটা কি ডিমের সাদা অংশ। এই যে গ্লোবিউলিন, গ্লোবিউলিন কোথায় পাওয়া যায়? ডিমের কুসুমে পাওয়া যায় গ্লোবিউলিন। অবগ্লোবিউলিন, অ্যালবুমিন। সো ডিমের সাদা অংশে পাওয়া যায় অবগ্লোবিউলিন, ডিমের কুসুম যে অংশটা আছে ওখানে পাওয়া যায় গ্লোবিউলিন, আর ডিমের সাদা অংশে পাওয়া যায় অ্যালবুমিন। সরি, ভুল হয়েছে। এখন আমরা যখন ডিম সিদ্ধ করি তখন দুইটা কি জমাট বাঁধে না? অবভিয়াসলি দুইটা জমাট বাঁধে, এই জন্য অ্যালবুমিন গ্লোবিউলিন দুইটা কি জমাট বাঁধবে। ঠিক আছে, সো একটা এক্সাম্পল মনে রাখবো এখানে ডিম। ঠিক আছে, ওকে নেক্সট। এখন আসি গ্লোবিউলিন। গ্লোবিউলিন হচ্ছে তাপে জমাট বাঁধে, অ্যালবুমিন কি তাপ দিলে জমাট বাঁধে। শেষ, ক্লিয়ার। নেক্সট, ডিমের কুসুম। ডিমের কুসুম কেমন হয়? গোল হয়। ডিমের কুসুম কেমন হয়? গোল হয়। গ্লোবিউলিন কুসুম গোল হয়, তাই আছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন ডিমের কুসুমে থাকে। রক্তে এসে সিরাম, ওখানে ছিল অ্যালবুমিন, এখানে সিরাম গ্লোবিউলিন, পারা যাবে। চোখের লেন্স, এখন দেখো চোখের যে লেন্স একটু গোলাকৃতির না চোখের লেন্স, ক্রিস্টালিন গ্লোবিউলিন। চোখের লেন্সে কি থাকবে? গোল। চোখের লেন্স কেমন হয়? গোল হয়, তাহলে কি থাকবে? গ্লোবিউলিন, ক্রিস্টালিন গ্লোবিউলিন, একটু খেয়াল রাখবা, ক্রিস্টালিন গ্লোবিউলিন। মাংসপেশি, মায়োসিন গ্লোবিউলিন। মাংসপেশিতে কি থাকবে? মায়োসিন গ্লোবিউলিন, বলেই দিছে মায়োসিন গ্লোবিউলিন। এই গেল। এখন শন, পাট তোলা, এগুলো ইম্পর্টেন্ট না বেশি। শন, পাট তোলা ইত্যাদি আসে অ্যান্ডোস্টিন। এখন আমি এটা মনে রাখতাম কি জানো? শন, পাট, তুলা। তুলা দিয়ে কি হয়? বালিশ তৈরি করে না? বালিশ, পাশে বালিশ যেটা থাকে সেটা কি গোল হয় না? সেটা গ্লোবিউলিন। তারপর আমার যে পাট থাকে, পাট, শন দিয়ে পাট। এখন পাট দিয়ে পাটকাঠি থাকে। পাটকাঠি যখন বিক্রি করতে নিয়ে আসতো গ্রামের দিকে, তখন তারা কি করতো? অনেকগুলো পাটকাঠি একসাথে এরকম করে এরকম একটা গোল আকার বিক্রি করে। মানে এই যদি এতটুকু নাও তুমি, এই এত টাকা, পরে আরেকটা নিলে এত টাকা, মানে একটা ফিক্সড রেট থাকতো এই যে গোল, তার ভিত্তিতে যে কতটা পরিমাণ আছে সেইভাবে মনে রাখতাম যে পাট, তুলা এগুলো অ্যান্ডোস্টিন, এটা গ্লোবিউলিন। ইম্পর্টেন্ট না পাটে। মটরের বীজ কেমন? মটরের বীজ গোল হয় না? মটরের বীজ গোল হয়। সো মটরের বীজ যেহেতু গোল, গ্লোবিউলিন। লেগুলিন, ওখানে ছিল লেগুমেলিন, খেয়াল রাখবা যেন ভুল না হয়। চীনাবাদামের যে দুইটা কোয়া থাকে বা তিনটা কোয়া থাকে, অনেকটাই গোল। চীনাবাদাম, এরাচিন। এবার মনে রাখতাম চীনাবাদাম, এরাচিন। আলু, এখানে আলু না লিখে রাখবা কি? গোল আলু। সো গোল আলুতে গ্লোবিউলিন। আলুর টিউরিন একটা গ্লোবিউলিনের এক্সাম্পল। ঠিক আছে, আলু না মনে রাখে আমরা রাখবো কি? এটা একটা গোল আলু। সো আলুর বদলে এখানে গোল আলু দিলে প্রবলেম সলভ। পরে আসি গ্লুটেলিন। তাপ দিলে জমাট বাঁধে কে? পানিতে দ্রবণীয় হবে কি হবে না এটা আমি পরে আসছি। ওইটা ছাড়া আর সব কিছুই ওর বিপরীতে কাজ করবে। এখন গ্লুটেলিন, এটা শুধুমাত্র কোথায় থাকে? শস্য দানায় থাকে। কোথায় থাকে? শস্য দানায় থাকে। গমের গ্লুটেনিন, চালের অরাইজা স্যাটাইভা বলে না চালকে? চালের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটাইভা। তাহলে অরাইজেনিন, চালের অরাইজেনিন, গমের গ্লুটেলিনে থাকে। মানে গ্লুটেনিনের এক্সাম্পল কি? গ্লুটেনিন। ঠিক আছে, গম গ্লুটেলিন, চাল অরাইজা স্যাটাইভা, তাই অরাইজেনিন। শস্য দানায় থাকে, এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। শস্য দানায় জাতীয় প্রোটিন অধিক থাকে, শস্য দানায় বেশি থাকে। কে? গ্লুটেলিন। তারপর আসো প্রোলামিন। কে? প্রোলামিন। তিনটা জিনিস মনে রাখবা। প্রথম আছে ভুট্টা, গ্লিয়াডিন, জববালির হডিন। এখন এটা মনে করো ভুট্টু সাহেব কি খাইছে? হার্ড ড্রিঙ্কস বোঝো তো সবাই, আশা করি হার্ড ড্রিঙ্কস বোঝো। ভুট্টু সাহেব হার্ড ড্রিঙ্কস গিলে ফেলছে। কি করছে? ভুট্টু সাহেব হার্ড ড্রিঙ্কস গিলে ফেলছেন। ভুট্টার জেইন, হার্ড ড্রিঙ্কস মানে জবাব আলীর হর্ডিন। গম ও রায়ের
গ্লিয়াডিন। ভুট্টু সাহেব জব বার্লির যে হার্ডিন আছে, হার্ড ড্রিঙ্কস গিলে ফেলছেন। হার্ড ড্রিঙ্কস মানে কি, সহজ ভাষায় কি, অ্যালকোহল না? অ্যালকোহল যদি কেউ খায় তারপরে কি সে ঠিক থাকবে? ঠিক থাকবে না। সে কি করবে? প্রলাপ বকা শুরু করবে। এখন প্রলাপ, এই প্রলাপ দিয়ে মনে রাখবো আমরা প্রোলামিন। প্রলাপ দিয়ে মনে রাখবো কি? প্রোলামিন। এই প্রোলামিন পানিতে দ্রবণীয় না এবং অ্যাবসলিউট ইথানল যেটা আছে ওখানে দ্রবণীয় না। হার্ড ড্রিঙ্কসের সাথে লোকে একটু পানি মিশিয়ে খায়। 70 to 80% ইথানলে দ্রবণীয়। ঠিক আছে, 70 to 80% ইথানলে দ্রবণীয়। তোমরা মুভিতে দেখে থাকবা হার্ড ড্রিঙ্কসের সাথে অন্য কিছু মিশিয়ে খায়। তো 70 to 80% ইথানলে দ্রবণীয়। এই ইথানল খাইলে কি হবে? প্রলাপ বকা শুরু করবে। কে? ভুট্টু সাহেব। সো ভুট্টু সাহেব হার্ড ড্রিঙ্কস খেয়ে প্রলাপ বকা শুরু করছে। খেয়ে মানে গিলে ফেলছে হার্ড ড্রিঙ্কস। সো গ্লিয়াডিন, হার্ড ড্রিঙ্কসে হর্ডিন, প্রোটিন। শুধুমাত্র বীজে থাকে, শুধুমাত্র বীজে থাকে, এই কথাটা একটু ইম্পর্টেন্স দিও। শুধুমাত্র বীজে থাকে। ওটা ছিল শস্যদানায় বেশি থাকে, এরা শুধুমাত্র বীজে থাকে। ঠিক আছে, পরেরটা আসি। হিস্টোন। হিস্টোন আমরা পরে আসছে আগে, এটা পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। এবং আমার যে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন যে প্রোটিনগুলো থাকে সেগুলো সব দুইটা কি, ক্ষারীয় প্রোটিন না। এবং উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, এটা প্রোটিন মানে ক্রোমোজোমের স্ট্রাকচারের কথা বলতেছি। উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন হচ্ছে অ্যাসিডিক, আর নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন হচ্ছে বেসিক বা ক্ষারীয়। এটা উদাহরণ খুবই সহজ, যেহেতু আমি বলতেছি ক্রোমোজোমের কথা। সো নিউক্লিয় হিস্টোন পারা যাবে, নিউক্লিয় হিস্টোন। আর এখানে বলে রাখবো যে অ্যামিনো অ্যাসিড দুইটা আছে, এটা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, আর্জিনিন লাইসিন দুইটা কি, ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড। এই দুইটাতে পাওয়া যাবে, যেহেতু ক্ষারীয় ওর নিজেও। এখন আসো প্রোটামিন। প্রোটামিন হচ্ছে সবচেয়ে ছোট। মনে রাখবা কি, প্রোটামিন সবচেয়ে শেষে পড়তেছি, শেষে না, 6 নম্বরে। প্রোটামিন সবচেয়ে ছোট, প্রোটামিন ছোট, প্রোটামিন ছোটিন, এরকম রিজভাই পড়াইতো ক্লাসে। প্রোটামিন ছোটিন, প্রোটামিন সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এই প্রোটামিন কোথায় পাওয়া যায়? এদের নিউক্লিয়াসে পাওয়া যায় এবং নিউক্লিক অ্যাসিডের সাথে থাকে। ঠিক আছে, বাট মাছের শুক্রাণুতে থাকে। স্যামন মাছে থাকে সালমিন। এখন কি, মাছ ছোট না? মাছ ছোট তো, এখন মাছের শুক্রাণু কি আরও ছোট হবে না? তাহলে খুব ছোটকে প্রোটামিন। মাছের শুক্রাণুতে কী পাওয়া যায়? স্যামন মাছের শুক্রাণুতে সালমিন। স্যামন মাছের শুক্রাণুতে কী পাওয়া যায়? সালমিন। ঠিক আছে, স্যামন মাছের শুক্রাণুতে পাওয়া যাবে সালমিন। এখন আসো, স্যামন মাছই এনাফ না, আর যদি আমি বলি স্টারজন মাছ। কি মাছ? সব কিন্তু প্রোটামিনের এক্সাম্পল। স্টারজন মাছে স্টারাইন, স্টারাইন। তারপর যদি বলো কার্প মাছে, কি মাছ? কার্প মাছ। কার্প মাছে হচ্ছে সাইপ্রিনিন। সাইপ্রিনিডি গোত্র পড়ছি না আমরা কার্প মাছের ক্ষেত্রে? সাইপ্রিনিডি গোত্র। সো ওদের গোত্রের নামের সাথেই সাইপ্রিনিন চলে আসে, সাইপ্রিনিন। আরেকটা বাকি থাকে, সেটা হচ্ছে হেরিং মাছে। কি মাছ? হেরিং মাছে। হেরিং মাছে হচ্ছে ক্লুপেইন। হেরিং মাছে কি? ক্লুপেইন। হেরিং মাছে এখানে লিখি, হেরিং মাছ থাকে ক্লুপেইন। এটা আলিম স্যারের বইতে আছে সম্ভবত, আমার বইতে লেখা ছিল, আমি বইতে লিখে রাখছিলাম পড়ে যে। ঠিক আছে, এই তিনটা মনে রাখবা। স্যালমন মাছে যে সালমিন থাকে এটা অবশ্যই মনে রাখবা, পারলে এই তিনটা মনে রাখতে পারো। স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন কি? এই যে যা দেখতে পাচ্ছ, নখ, চুল, সব কিছু, হাড়, সব কিছুতে স্ক্লেরোপ্রোটিন। শিং, শিং, নখ, খুর, চুলে কেরাটিন, চামড়ায় কোলাজেন, হাড়ের টেন্ডন, এগুলো সব কি? স্ক্লেরোপ্রোটিন। এই যে কেরাটিন, এই কেরাটিন কে খায় জানো? আমার যে দাঁত রোগের জন্য দায়ী যে ছত্রাক, সেই ছত্রাক কিন্তু আমাদের স্কিনে বসে কি কেরাটিনই খায়। ঠিক আছে, সো উই আর ডান। আশা করি সব কিছু ক্লিয়ার। যদি আরও ভিডিও এরকম চাও, মাস্টার ট্রিক্স প্লেলিস্টের কোন টপিকের উপরে চাও এটা আমাকে জানাতে পারো। আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ আ ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক।